হেরে যুবক শোনো, গুনাহ যেহেতু হয়ে গেছে, বাঁচার মাধ্যম গুনাহ থেকে যদি বাঁচতে চাও, আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম বলেন, যদি গুনাহ থেকে বাঁচতে চাও 5টা আমল তোমাকে আমাকে করতে হবে রে বাবা। এই 5টা আমল যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। 1 নম্বর আমল হলো আল্লাহ ওয়ালাদের মাধ্যমে তুমি দোয়া নিবারে বাবা। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া তাদেরকে বলবা, হুজুর আমি তো গুনাহ থেকে বাঁচতে পারি না, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন। হেরে যুবক, যখন নিজেকে আরেক বান্দার সামনে ছোট বানাবা, আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ চিন্তা করবেন, আমার বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য আরেকটা মানুষের সামনে ছোট হইছে, আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দেই, আমার বান্দাকে আমি গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়া দেই। হেরে যুবক, 1 নম্বর তুমি আল্লাহ ওয়ালাদের থেকে দোয়া নিবা, গিয়া বলবা, হুজুর আমি গুনাহগার, আপনি আমার জন্য দোয়া কইরেন, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। 2 নম্বর নিজে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে হাত জাগাও, ও আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, আমি তো গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, ওরে মালিক আমাকে তুমি গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দিয়া দাও। হেরে যুবকের দল, 3 নম্বর আমল সেটা হলো রে বাবা, গুনাহের আসবাব থেকে দূরে থাকবা। যেই আসবাবের কারণে গুনাহ হয়, মনে করো মোবাইলের কাছে যদি যাও তাহলে গুনাহ হয়, যদি তুমি নিশ্চিত থাকো এই বড় মোবাইল ব্যবহার করলে তোমার গুনাহ হবে রে বাবা, তাহলে ফতোয়া হলো এই বড় মোবাইল তোমার জন্য ব্যবহার করা জায়েজ নেই। যদি কারো সন্দেহ থাকে বড় মোবাইল ব্যবহার করলে গুনাহ হবে, ওই মানুষের জন্য বড় মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। এর যুবক, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, গুনাহের যত আসবাব আছে, উপকরণ আছে, উপকরণ থেকে দূরে থাকতে হবে। তোমার রুমে টিভি থাকতে পারবে না, তোমার রুমে বেগানারা আগমন করতে পারবে না। তোমার যদি মোবাইলের মাধ্যমে গুনাহ হয়, এই বড় মোবাইল তুমি দেখতে পারবা না। ইন্টারনেট চালাইলে যদি গুনাহ হয়, হে যুবক ইন্টারনেট তুমি চালাইতে পারবা না। মোট কথা যত আসবাব যেইগুলোর মাধ্যমে গুনাহ হয়, এগুলো থেকে দূরে থাকতে হবে রে বাবা। এরপরে আমল হলো, যদি গুনাহ থেকে বাঁচতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া সম্ভব না। হে বাবা, যেই মানুষগুলো গুনাহ থেকে বাঁচলো, ওই মানুষগুলোর সোহবতে যাও, দেখবা তুমিও গুনাহ থেকে বাঁচতে পারবা। আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া কোনদিন একটা মানুষ পরিপূর্ণ হেদায়েতের উপর উঠতে পারে না রে বাবা। সুতরাং যদি গুনাহ থেকে বাঁচতে হয়, নিজে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে দোয়া করাও, গুনাহের আসবাব থেকে দূরে থাকো। এরপরে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, দেখবা আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। তাহলে 1 নম্বর যেই গুণ আমার আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়া পাঠাইলো রে বাবা, সেটা হলো ইসমাতের গুণ, মাসুমিয়াতের গুণ। মানে আপনারও গুনাহ নাই, আমারও আমল নামায় গুনাহ নাই। যদি জান্নাত পাইতে চাই, গুনাহ ছাড়া কবরে যাইতে হবে। কবে যাবেন জানা আসেনি? ঠিক কিনা? যেই মানুষের কাছে সম্পদ বেশি, ওই মানুষ কিন্তু চোর, ডাকাত, হ্যাকার এদের টার্গেটে পরিণত হয়। যার কাছে আমল বেশি, শয়তানের টার্গেটে সে তত বেশি পতিত হয়। ইচ্ছা করে যে তাকে একটু ওষুধ খাওয়ানো যায় কিনা। এই জন্য আল্লাহওয়ালা যারা হন, তারা যত বেশি আমল করেন, তত বেশি ভয় তাদের ভিতরে আসে। না জানি আমার কি হয়, আমার পরিসমাপ্তি কি অবস্থায় হবে কিছুই জানা নাই। কারণ অনেক মানুষ এমন এই দুনিয়ায় অতিবাহিত হয়েছে, যারা অনেক বড় বুজুর্গ ছিলেন, শেষ পর্যন্ত ঈমান নিয়ে যাইতে পারেন না।
তাফসীর রুহুল মাআনির মধ্যে ইবনে বারসিসার ঘটনা লেখছে 70 বছর ইবাদত করেছে, কিন্তু এক বদ নজরি কুদৃষ্টির কারণে ঈমান হারা হয়ে জাহান্নামে চলে গেছে। আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বরকাতুহুল আলিয়া হযরত একটা ঘটনা শুনান সালেহ আল মুয়াজ্জিনের। এত বড় নেককার মুয়াজ্জিন, এলাকার মধ্যে তার নামই হয়ে গেছে সালেহ নেককার। এই মানুষটা ঈমান নিয়ে যাইতে পারে না, এক কুদৃষ্টির কারণে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এবং আরেক ঘটনা শোনান হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। উনি মদিনায় যখন ছিলেন তখন দেখছেন এক যুবক শুধু দোয়া করে, আল্লাহ আমাকে বেঈমান বানায়ো না, আমার ঈমান নষ্ট করো না। ঘন্টার পর ঘন্টা শুধু একই জিনিস চায় যে আমাকে বেঈমান বানায়ো না, বেঈমান বানায়ো না। হুসাইন আহমদ মাদানী জিজ্ঞেস করলেন, রে বাবা কি ব্যাপার? আমরা তো কত কিছু আল্লাহর কাছে চাই, তুমি শুধু একটা জিনিসই চাও, কারণ কি? ওই যুবক বলে, হুজুর কারণ আছে। আমার আপন বড় ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল দীর্ঘদিন যাবত। যখন ইন্তেকালের সময় হয় তখন আমার ভাই বলল যে আমার হাতে একটা কোরআন শরীফ দাও। তা আমরা চিন্তা করলাম মারা যাবে হয়তো বা, এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করে তারপর দুনিয়া থেকে বিদায় হবে। আমরা খুশি খুশি তার হাতে কোরআন দিলাম। কোরআনটা হাতে নেওয়ার পর আমার ভাই এই কোরআনটা খুলে বলতেছে, তোমরা সাক্ষী থাকো আমি এই কোরআনের একটা আয়াত বিশ্বাস করি না। বলেন জোরে বলেন না, ঈমান আছে? ইস, কোরআনের একটা অক্ষর যারা না মানে এদেরই তো ঈমান থাকে না। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ঈমান নাই, বেঈমান। কেন? ওই যে খাতামুন নবিয়্যিন, খাতাম শেষ, এই জিনিসটা শুধু মানে আর সব মানে। উনি নিজেকে নবী দাবি করে। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? জোরে বলেন। নাই, আমাদের নবী শেষ নবী। এইটার উপরে যার ঈমান থাকবে না সে বেঈমান, সে যেই হোক না কেন। এই মসজিদে নববীতে আজান দিছে দীর্ঘদিন যাবত। একেবারে রাসূল যেখানে শুয়ে আছেন ওর পাশে, রাসূল যেখানে ইমামতি করছেন সেই মসজিদের মুয়াজ্জিন কত দাম। কিন্তু কোরআনে কারীম নিয়ে বলতেছে যে আমি একটা আয়াত মানি। এরপর এই কোরআনকে দূরে নিক্ষেপ করছে, পরে ইন্তেকাল হয়ে গেছে। সবাই এত পেরেশানি হয়েছে যে এটা কেমন হইল, এটা কেমন হইল? এত ভালো মানুষ, নেককার মানুষ আজকে ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তো তখন এই যে এই যুবক তার আপন ভাই, সে এই টেনশনে তার সময় কাটতেছে। হঠাৎ একদিন চিন্তা করতে করতে শুয়ে পড়ছে, স্বপ্নের মধ্যে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। তো রাসূলকে জিজ্ঞাসা করলেন, যে রাসূল, আমার ভাই তো আপনার মসজিদের মুয়াজ্জিন ছিল, এখানে দীর্ঘদিন যাবত আযান দিছে, আজকে বেঈমান হয়ে মারা গেল, কারণটা কি? তখন রাসূল বলছে, শোনো, তোমার ভাইয়ের সব আমল ঠিক ছিল, কিন্তু একটা আমলে ভেজাল ছিল। কি আমল? সেটা হলো তোমার ভাই এই দুইটা চোখ বেগানা নারীদের থেকে বাঁচাইতো না। শুধুমাত্রই কুদৃষ্টি, বেগানা নারীর দিকে তাকাইতো, তওবা করতো না। এগুলো তাদেরকে মজা নিয়ে নিয়ে দেখতো।
এই এক অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে বেঈমান বানায়া দুনিয়া থেকে নিয়ে গেছে। বলেন আপনার আমার চোখ কি ঠিক আছে? আরে ভাই, আজকে মোবাইল ধ্বংস করতেছে যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, বুড়া বুড়া দাড়ি পাকা মানুষ মোবাইলে টিকটক করে। বলেন ঠিক কিনা? আজকে এই মোবাইল আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে, আমরা বুঝতেছি না। দৈনিক যদি হিসাব করেন যে মোবাইল আপনার আমার কত ঘন্টা খাইতেছে, দেখবেন 4-5 ঘন্টা চলে গেছে। যুবক সারা রাত এই মোবাইলের পিছনে সময় ব্যয় করে, পড়ালেখা মাথায় ঢোকে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু পারে না। কারণ এই জাহান্নামের গুনাহ যখন দিমাগের মধ্যে ঢোকে, ওই মানুষটা ঠিক থাকে না। আজকে এই যে আরো অনেক ঘটনা, ইবনে বারসিসা বেঈমান হয়েছে শুধু এই বদনজরির কারণে। 70 বছর ইবাদত করছে, এক মেয়ের প্রতি তার নজর পড়ছে, তার প্রতি আশিক হয়ে গেছে, গুনাহ করে ফেলছে। গুনাহ করার পরে পেটে সন্তান চলে আসছে। শয়তান এই খবর পুরা এলাকায় জানাই দিয়েছে। আদালত পর্যন্ত গেছে, বিচার তার জন্য ফাঁসির অর্ডার হয়ে গেছে। এখন ফাঁসির কাস্টে দাঁড়ানো, শয়তান আইসা বলতেছে, আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাইতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? আমাকে একটা সেজদা দিবা। তো দেখেন এখন ফাঁসির এই কঠিন পরিস্থিতি থেকে সবাই তো বাঁচতে চায়, তাই না? তো সে চিন্তা করলো, আচ্ছা একটা সেজদা দিলে যদি বাঁচা যায়, তাহলে সেজদাটা দেই, আবার তওবা করে ফেলবো। সেজদা দেওয়ার পরে শয়তানের দাও, ঈমান শেষ। এরপর ফাঁসি কার্যকর হয়ে গেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে বোঝা গেল যে কুদৃষ্টি এবং নজর হেফাজত না করা কত বড় মারাত্মক গুনাহ, যে এটাকে মানুষকে বেঈমান পর্যন্ত এই জিনিস, এই গুনাহটা করে ফেলে। ভাই, এই জন্যই রাসূল বলছেন, বাহ্যিক তো দেখা যায় বড় হুজুর, নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে একেবারে মসজিদের সামনের কাতারে, এমনও হতে পারে পরিসমাপ্তিতে জাহান্নামে চলে যাবে। রাসূল এজন্য বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আমল নির্ভর করে পরিসমাপ্তির উপরে। সমাপ্তি যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, আর সমাপ্তি যদি খারাপ হয়, শুরু যতই ভালো হোক না কেন, কোনো লাভ নাই। এই জন্য সবাইকে ভয়ে থাকতে হবে, যে না জানি আমার কখন কি হয়ে যায়। আমল কইরা ভিতরে অহংকার আনা যাবে না, যে আমি তো এত এত জিকির করি, এত তেলাওয়াত করি, এত নামাজ পড়ি, আমি তো ওই পীর সাহেবের সাথে সম্পর্ক রাখি, আমার থেকে ভালো আর কে আছে? নাই। একজন মানুষেরও গ্যারান্টি নাই যে সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। যদি ঈমান নিয়ে যাওয়া যায় তো জান্নাতে যাবে, আর যদি ঈমান না নিয়ে যায় সোজা জাহান্নামে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে 4টা গুণ দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, এবং এই 4টা গুণ নিয়ে যদি যাইতে পারে তাহলে জান্নাতে যাবে। কয়টা গুণ করে বলেন? 4টা গুণ। 4টা গুণ দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, এবং এই 4টা গুণ নিয়ে আমাকে কবরে যাইতে হবে। যদি এই 4টা গুণ নিয়ে যাইতে পারি তাহলে জান্নাত, তাহলে আমার জন্য আপনার জন্য আরাম, অন্যথায় বড় পেরেশান। 1 নম্বর গুণ যেটা আল্লাহ দিবেন সেটা হলো, জন্মের সময় আমরা সবাই আসছি মাসুম, আমল নামায় একটা গুনাহ ছিল না। ছিল? যখন দুনিয়ায় আপনি আসছেন, আমি আসছি, মুসলমান হোক আর হিন্দুর সন্তান হোক, যেই দুনিয়ায় আগমন করছে, ভূমিষ্ঠ হওয়ার পরে কারো আমল নামার মধ্যে একটা গুনাহ ছিল না, সবাই মাসুম। যেই মানুষটা বর্তমানে সবচেয়ে বড় গুনাহগার, কাট্টা কাফের, ওই মানুষটাও যখন জন্ম নিছে, আল্লাহ তার আমল নামায় একটা গুনাহ দেয় না, মাসুম অবস্থায় আসছে। এই যে গুনাহ ছাড়া যেমন আসছি,
আমি যদি আবার ওই কবরের মধ্যে গুনাহ ছাড়া ঢুকতে পারি তাহলে আমার জন্য জান্নাত, আর যদি গুনাহ নিয়ে ঢুকি তাহলে ওই গুনাহের কারণে আগে জাহান্নাম, এরপর গুনাহ পুইরা শেষ হইলে পরে যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কবিরা গুনার সংখ্যা হলো 700। কয়শো জোরে বলেন? একটা মানুষ যদি জান্নাতে যাইতে চায় তাকে 700 কবিরা গুনাহ থেকেই বাঁচতে হবে। 699 কবিরা গুনাহ থেকে বাঁচছে, একটা থেকে বাঁচে নাই। ওই একটা গুনাহ নিয়ে যদি কবরে ঢোকে, একটা গুনাহের কারণে আগে জাহান্নাম, তারপর জান্নাত। কেন? কারণ জান্নাত এমন পবিত্র জায়গা যেখানে একটা গুনাহ নিয়েও কেউ ঢোকার সাহস পাবে না, ঢুকতেই পারবে না, অনুমতি হবে না। যারা আমলনামায় মনে করেন শুধু একটা কবিরা গুনাহ আছে, ওই মানুষটাকে জান্নাতের গেট দিয়ে ঢুকতেই দেওয়া হবে না। কারণ জান্নাত এমন পবিত্র জায়গা যেখানে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। জোরে বলেন, গুনাহ নিয়ে। তাহলে যদি গুনাহ নিয়ে আমরা কবরে যাই, ওই গুনাহ নিয়ে হাসরে উঠব। এই গুনাহ হাসরের ময়দানে যখন বিচার হবে, গুনাহ যদি আমলনামায় একটাও থাকে, আগে ফয়সালা হবে জাহান্নামে যাও, তারপর জান্নাত। দেখেন ওযু ভঙ্গের কারণ কয়টা? 7টা। মনে করেন 6টা কারণ পাওয়া যায় নাই, শুধু একটা কারণ পাওয়া গেছে, কি একটু বাতাস বের হয়েছে, ওযু ভাঙবে। ভাঙবে? ভাঙবে না? কই 6টা তো পাওয়া যায় নাই, তাহলে ভাঙবে কেন? 6টা পাওয়া দরকার নেই, ওযু ভঙ্গের জন্য যে কোনো একটা পাওয়া গেলেই হবে। জাহান্নামে যাওয়ার জন্য ওই 700 কবিরা গুনাহ করা লাগবে না, বরং একটা কবিরা গুনাহই যদি আমলনামায় থাকে। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এ ভাই, কারণ আল্লাহ বলবেন যে হে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীরা, আমি তোদেরকে দুনিয়ায় যখন পাঠাইলাম, হে বান্দা, তোর আমলনামায় আমি একটা গুনাহ দেই নাই রে বান্দা। হে আমার বান্দি, যখন তোকে দুনিয়ায় পাঠাইলাম আমলনামায় একটা গুনাহ আমি আল্লাহ দেই নাই। সুতরাং যদি আমার জান্নাত পাইতে চাও, আমলনামায় একটা গুনাহ নিয়ে আসলে কিন্তু হবে না। ওই যদি জান্নাত, আমার আল্লাহর জান্নাত যদি পাইতে হয়, আমলনামায় কোনো গুনাহ নিয়ে বাবা যাওয়া যাবে না। এখন কথা হলো, কোন টাইমে আপনার আমার মৃত্যু আসবে জানা আসেনি? হে যুবক, কখন কোন টাইমে তোমার ডাক আসবে, ও পর্দার অন্তরালের মা, কারো জানা নাই, কারো কোনো খবর নাই। সুতরাং কখন ডাক আসবে যখন জানা নাই, 24 ঘন্টা আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে, 24 ঘন্টা আপনাকে আমাকে রেডি থাকতে হবে। কেমন কয়, এখন যদি ডাক আসে, এই মুহূর্তে যাতে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারি, আমার আমলনামায় যাতে একটা গুনাহ না থাকে, 24 ঘন্টা সব সময় একেবারে ব্যাগ গাট্টি বস্কা নিয়ে রেডি থাকো, যে যখন আমার ডাক আসবে ওই টাইমে আমি দৌড় দিব। হেরে বাবারা, আমার আল্লাহ যেমন গুনাহ ছাড়া দুনিয়ায় পাঠাইলেন, ওই কবরেও গুনাহ ছাড়া যাইতে হবে। কখন ডাক আসবে যেহেতু জানা নাই, সুতরাং সর্ব অবস্থায় গুনাহ থেকে তওবা করা অবস্থায় থাকো। রাত্রে বেলা ঘুমাইতে গেছো, আমলনামায় যাতে গুনাহ না থাকে, সব গুনাহ থেকে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ, জানি না আমি ঘুম থেকে সকালবেলা জাগতে পারবো কিনা, সারাদিন যত গুনাহ করলাম, ওরে মালিক, তোমার দরবারে সব গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ বাবাজিরা, এক সাহাবী মসজিদে নববীর সামনে দিয়া যায়, আল্লাহর নবী হাত দিয়া ইশারা করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাকাইয়া দেখো, এই যে আমার জান্নাতি সাহাবী যায়। আর একজন সাহাবী এই কথা শোনার পর ওই সাহাবীর পেছন পেছন তার বাড়ি পর্যন্ত চলে গেছেন। বাড়িতে যাইয়া বলতেছেন,
বলতেছেন, ওরে ভাই, আমাকে তোমার বাসায় মেহমান বানাবানি, আমি তোমার বাসায় মেহমান হওয়ার জন্য আগমন করলাম। আল্লাহর বান্দা নবীর সাহাবী বলতেছেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমার বাসায় তুমি মেহমান হইতে পারবা। 3 দিন পর্যন্ত ওই সাহাবীর বাসায় মেহমান ছিল। ওই মেহমান 3 দিন পরে যখন বিদায়ের মুহূর্তে বলতেছে, ভাই, আমি আসলে তোমার বাসায় মেহমানদারি গ্রহণ করার জন্য আসি নাই, আমি আসছিলাম কেবলমাত্র তোমার আমলটাকে দেখার জন্য, কারণ আমার নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরামদের সামনে তোমার নাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। ওরে ভাই, আমি শুধুমাত্র তোমার আমল দেখার জন্য আগমন করলাম, কারণ তুমি যখন জান্নাতের গ্যারান্টি পাইলা, অবশ্যই তোমার আলাদা কোনো আমল আছে। আমি তোমার আমলটা দেখার জন্য তোমার বাড়িতে 3 দিন থাকলাম, কিন্তু বলো, আমি তো দেখলাম আলাদা কোনো আমল তোমার নাই। আমিও ফজরের নামাজ জামাতে পড়লাম। ও ভাই, তুমিও তো জামাতের সাথে নামাজ পড়লা, তুমি ফজরের পরে যেমন জিকির করলা, আমিও তো ওই মালিকের দরবারে জিকির করলাম, আমিও যেমন সকালবেলা কাজে বের হইলাম, ও ভাই, তুমিও তো বের হইলা। জোহরের নামাজ জামাতে পড়লাম, তুমিও তো পড়লা। রাত্রেবেলা এশার নামাজ পড়া, ওই আমিও তো কোরআনের তেলাওয়াত করলাম, তুমিও তো কোরআনের তেলাওয়াত করলা। 2 ভাই রাত্রেবেলা ঘুমায় গেলাম। 3 দিন আলাদা কোনো আমল নাই, আলাদা কোনো আমল তোমার দেখলাম না। বলো ভাই, কি আমল তুমি করো যে আমলের কারণে নবী তোমাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিল? ওই সাহাবী বলেন, রে ভাই শোনো, আমার আলাদা কোনো আমল নাই, তবে আমি একটা আমল প্রত্যেক দিন রাত্রেবেলা কইরা ঘুমাই, হয়তোবা ওই আমলের কারণে আল্লাহর নবী আমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কি আমল? ওই সাহাবী বলেন, শোনো, আমলটা হলো, আমি রাত্রেবেলা অন্তরটাকে পরিষ্কার করে ঘুমাই। যদি আমি কাউকে কষ্ট দিয়া থাকি, তার কাছ থেকে মাপ চাইয়া তারপর ঘুমাই। কেউ যদি আমাকে কষ্ট দিয়া থাকে, আমি আল্লাহর হস্তে ওই বান্দাকে মাফ করে দেই। অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ রাখি না। যত গুনাহ হয় রাত্রেবেলা তওবা করে তারপরে ঘুমাই। হয়তোবা এই আমলের কারণে নবী এমন ঘোষণা দিল, হেরে যুবক, 10 বছর যাবত গুনাহ করতেছো, কিন্তু একটা রাত্রেও তোমার তওবা তৌফিক নসিব হয় না। ও বাবাজিরা, 50 বছর 60 বছর হয়ে গেল, একটা গুনাহ এখনো চলতেছে। 60 বছর পর্যন্ত তুমি দাড়ি কাটতেছো, এখনো আল্লাহর দরবারে তওবা করো না। কখন যেন কোন টাইমে ডাক চলে আসে রে বাবা, জানা নাই। ওই ডাক যখন চলে আসবে, কোনোভাবে আজরাইল তোমাকে ছাড়বে না। এরে বাবা, যাওয়ার দুনিয়ায় আগমনের সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই দাদা আছে, বাবা আছে, নাতি দুনিয়া থেকে বিদায়, অহরহ হাজারো ঘটনা দেখা যায়। ওই যে কত যুবক যৌবনকালে দুনিয়া থেকে বিদায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেল। হে বাবা, তুমি চিন্তা করলা রিটায়ার্ড হওয়ার পরে তারপরে দাড়ি রাখবা? আল্লাহর কসম বাবা, কে তোমাকে বলছে তুমি হইতে পারবা? এই খবরটা কে তোমাকে দিল? কখন যেন চলে যাও। জুয়ান জুয়ান যুবক যুবক মানুষ হঠাৎ হঠাৎ স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হেরে যুবকের দল, হাজারো গুনাহ করতেছো, কিন্তু তওবা করার কোনো খবর নেই। এতগুলা গুনাহ নিয়ে যদি ওই কবরে যাও, এ বাবা, জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। আমার আল্লাহ যেমন তোমাকে গুনাহ ছাড়া পাঠাইলো, ও পর্দার অন্তরালের বোন, তুমিও দুনিয়ায় গুনাহ ছাড়া আগমন করছো, কিন্তু আফসোস, এখন আমল নামাটার দিকে তাকাইয়া দেখো, হাজারো গুনাহ তোমার আমল নামার মধ্যে তুমি জমা করছো। ওই খারাপ বান্ধবীদের সাথে থাইকা গুনাহ আমল নামায় জমাইছো। হেরে যুবক,
খারাপ বন্ধুদের সাথে মিলেমিশে আমল নামায় গুনাহ জমাইছো। ওরে বাবা, আমার আল্লাহ তো তোমাকে পবিত্র বানাইয়া পাঠাইলো, একটা গুনাহও তোমার আমল নামায় দেয় নাই। তুমি হিন্দুর সন্তান, তোমার আমল নামায় কোনো গুনাহ দেয় নাই। তুমি খ্রিস্টানের সন্তান, যখন দুনিয়ায় আগমন করছো একটা গুনাহ আল্লাহ তোমার আমল নামায় দেয় নাই। আজকে মুসলমানের সন্তান সূরা ফাতিহাটা পর্যন্ত জানে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মা বাবার কোনো চিন্তা নাই, আজকে দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা। কিন্তু কোন মা বাবা এই চিন্তা করে না আমরা মারা যাওয়ার পর আমাদের কবরের অবস্থা কেমন হবে, আমার সন্তান মারা যাওয়ার পর ওই সন্তানের কবরের হালাতটা কেমন হবে। কোন মা বাবার অন্তরে এই চিন্তা নাই। এরে বাবারা, যদি মালিকের জান্নাত পাইতে চাও তাহলে গুনাহ ছাড়া যেমন আসছো গুনাহ ছাড়া তেমন যাইতে হবে। এখন কথা হলো, গুনাহ তো হয়ে গেছে, কেমনে বাঁচবো? হেরে যুবক শোনো, গুনাহ যেহেতু হয়ে গেছে, বাঁচার মাধ্যম গুনাহ থেকে যদি বাঁচতে চাও, আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বরকাতুহুম বলেন, যদি গুনাহ থেকে বাঁচতে চাও 5টা আমল তোমাকে আমাকে করতে হবে রে বাবা। এই 5টা আমল যদি করতে পারো আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। 1 নম্বর আমল হলো আল্লাহ ওয়ালাদের মাধ্যমে তুমি দোয়া নিবা রে বাবা। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া তাদেরকে বলবা, হুজুর আমি তো গুনাহ থেকে বাঁচতে পারি না, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন। হেরে যুবক, যখন নিজেকে আরেক বান্দার সামনে ছোট বানাবা আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ চিন্তা করবেন আমার বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য আরেকটা মানুষের সামনে ছোট হইছে, আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করে দেই, আমার বান্দাকে আমি গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়া দেই। হেরে যুবক, 1 নম্বর তুমি আল্লাহ ওয়ালাদের থেকে দোয়া নিবা, গিয়া বলবা, হুজুর আমি গুনাহগার, আপনি আমার জন্য দোয়া কইরেন আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। 2 নম্বর নিজে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে হাত জাগাও, ও আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, আমি তো গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, ওরে মালিক আমাকে তুমি গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দিয়া দাও। হেরে যুবকের দল, 3 নম্বর আমল সেটা হলো রে বাবা, গুনাহের আসবাব থেকে দূরে থাকবা। যেই আসবাবের কারণে গুনাহ হয়, মনে করো মোবাইলের কাছে যদি যাও তাহলে গুনাহ হয়, যদি তুমি নিশ্চিত থাকো এই বড় মোবাইল ব্যবহার করলে তোমার গুনাহ হবে রে বাবা, তাহলে ফতোয়া হলো এই বড় মোবাইল তোমার জন্য ব্যবহার করা জায়েজ নেই। যদি কারো সন্দেহ থাকে বড় মোবাইল ব্যবহার করলে গুনাহ হবে, ওই মানুষের জন্য বড় মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। হে যুবক, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, গুনাহের যত আসবাব আছে, উপকরণ আছে, উপকরণ থেকে দূরে থাকতে হবে। তোমার রুমে টিভি থাকতে পারবে না, তোমার রুমে বেগানারা আগমন করতে পারবে না। তোমার যদি মোবাইলের মাধ্যমে গুনাহ হয়, এই বড় মোবাইল তুমি দেখতে পারবা না। ইন্টারনেট চালাইলে যদি গুনাহ হয়, হে যুবক ইন্টারনেট তুমি চালাইতে পারবা না। মোট কথা যত আসবাব যেইগুলোর মাধ্যমে গুনাহ হয় এগুলো থেকে দূরে থাকতে হবে রে বাবা। এরপরে আমল হলো, যদি গুনাহ থেকে বাঁচতে চাও আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া সম্ভব না। হে বাবা, যেই মানুষগুলো গুনাহ থেকে বাঁচলো ওই মানুষগুলোর সোহবতে যাও, দেখবা তুমিও গুনাহ থেকে বাঁচতে পারবা। আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া কোনদিন একটা মানুষ পরিপূর্ণ হেদায়েতের উপর উঠতে পারে না রে বাবা। সুতরাং যদি গুনাহ থেকে বাঁচতে হয়, নিজে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে দোয়া করাও, গুনাহের আসবাব থেকে দূরে থাকো। এরপরে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, দেখবা আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। তাহলে 1 নম্বর
নম্বর যেই গুণ আমার আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়া পাঠাইলো রে বাবা, সেটা হলো ইসমাতের গুণ, মাসুমিয়াতের গুণ। মানে আপনারও গুনাহ নাই, আমারও আমল নামায় গুনাহ নাই। যদি জান্নাত পাইতে চাই গুনাহ ছাড়া কবরে যাইতে হবে। কবে যাবেন জানা আসেনি? যেহেতু জানা নাই, সুতরাং সব সময় তওবা করে নিজের আমলনামা পরিষ্কার বানায় রাখতে হবে। যদি এই অবস্থায় থাকতে পারি, মারা যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি না। 2 নম্বর যে আমল আল্লাহ তাআলা গুণ দিয়া দুনিয়ায় পাঠাইলেন, সেই গুণ হলো আল ফিতরাতুল ইসলামিয়া, ইসলামী স্বভাব। প্রত্যেকটা মানুষকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলামিয়া, দুনিয়ায় যত মানুষ আগমন করলো সব মানুষদেরকে আমার আল্লাহ ইসলামী ফিতরাতের উপর পাঠাইছেন। যত মানুষ আগমন করলো সবাইকে ইসলামী স্বভাব দিয়া পাঠাইছেন। কিন্তু যুবক, বড় আফসোস, তোমার ইসলামী স্বভাবগুলা তুমি নিজে নষ্ট বানাইতেছো, ঠিক কিনা? ইসলামী স্বভাব হলো এই যে, যেমন নবীর যেই সুন্নাত, এই পুরা সুন্নাত হলো আল ফিতরাতুল ইসলামিয়া। অর্থাৎ যখন দুনিয়ায় আগমন করছি আপনি আমি, সবাইকে আল্লাহ তাআলা ওই ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছে। এখন স্বভাব নষ্ট হয়েছে কেমনে? যুবক, তুমি তোমার খারাপ বন্ধুর সাথে মিশছো, খারাপ বন্ধুর সোহবতে যাওয়ার কারণে ওই যে তোমার ভালো স্বভাবটা ছিল, ওই স্বভাব নষ্ট হয়ে গেছে। তুমি খারাপ একটা পরিবেশের মধ্যে গেছো, তোমার যে ভালো একটা গুণ ছিল ওই গুণটা নষ্ট হয়ে গেছে। তুমি আল্লাহওয়ালাদের ভালো মানুষদের সাথে ছিলা, তখন তোমার দাড়ি ছিল। এখন তুমি চলে গেছো ওই খারাপ বন্ধুদের সাথে যাদের দাড়ি নাই, বাস তুমিও দাড়ি চাইছা, ওই তাদের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে আল ফিতরাতুল ইসলামিয়া, ইসলামী স্বভাব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। কিন্তু এই ইসলামী স্বভাবটাকে আমরা নিজেরাই নষ্ট করছি। আমাদের ঘরের দিকে তাকাইলে দেখা যায় ইসলামী স্বভাব নাই। ঘরের মধ্যে ইসলাম নবীর সুন্নাত তরিকায় যেই যেই জিনিস থাকা যায়, আমাদের ঘরে এর থেকে আরো অতিরিক্ত জিনিস আছে না নাই? নবীর তরিকার মধ্যে ঘরে টিভি আছে তো, রাগ করবেন না, আছে তো। নবীর তরিকায় ঘরে মদের বোতল আছে তো। নবীর তরিকায় ঘরে বুতুল আছে। নবীর তরিকার মধ্যে ঘরে নেতার ছবি, নেত্রীর ছবি আছে নাকি? কষ্ট পাইতেছেন নাকি? এরে ভাই, আল্লাহর যদি ছবি টানানো মঙ্গলের হইতো, সাহাবায়ে কেরাম নবীর ছবি বানায় বানায় লাগাইতেন, ঠিক কিনা বলেন? যদি ভাস্কর্য আর মূর্তি বানানো মঙ্গল হইতো, সাহাবায়ে কেরাম নবীর ভাস্কর্য আর মূর্তি বানায়া বানায়া অলিতে গলিতে নবীর সাহাবায়ে কেরাম টানাইতেন, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম এগুলোকে সমর্থন করে না। প্রাণীর ছবি আঁকা নিষেধ, প্রাণীর ছবি বানানো নিষেধ। যেগুলার জান আছে, প্রাণ আছে, এগুলোর মূর্তি বানানো নিষেধ। সুতরাং ভাস্কর্য বলেন আর মূর্তি বলেন, যেটাই বলেন, এগুলো শরীয়তের মধ্যে হারাম, ঠিক কিনা জোরে বলেন? ওই যে হিন্দুরা যেই আকৃতি বানায়া পূজা করে, আর আপনি এক বুজুর্গর আকৃতি বানায়া রাস্তার মধ্যে ভাস্কর্য বানাইছেন, দুইটা একই জিনিস। নাম ভিন্ন দিলে জিনিস পাল্টায় না। মদের নাম যদি আপনি শরবত দেন, এটা কি শরবত হয়ে যায়? যেটা মূর্তি ওটা মূর্তি, ওটাকে আপনি যেই নামেই দেন না কেন ওটা মূর্তিই থাকবে। সুদের নাম যদি আপনি মুনাফা দেন, সুদ কি হালাল হয়ে যায়? সুদের নাম প্রফিট দিলে সুদ হালাল হয় না। তদ্রূপ যেটা মানুষের আকৃতি, পশু পাখির আকৃতি, ওটাকে মূর্তি বলা হয়। সুতরাং এটাকে যেই নামেই দেন, এটা হালাল হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছেন। তোমার ব্যক্তিগত জীবনে ইসলামী স্বভাব মানে কি? তোমার ড্রেসটা হবে নবীর সুন্নাত তরিকায়। তোমার পুরা মাথার থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরাটা হবে নবীর তরিকায়। হে যুবক,
তুমি একটু খবর নাও, তাকাইয়া দেখো তোমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব নবীর তরিকায় আছে নাই? আমরা যে চুল কাটি যুবকরা, এই চুল কাটার সিস্টেমেই তো নবীর তরিকায় নাই, ঠিক না বলেন? নবীর তরিকা হলো সমান বাবরি চুল, অথবা ওই যে সুন্নতে বেলাল মাথা টাক করা। কিন্তু এই যে সাইড দিয়ে একেবারে সাইসা উপর দিয়া বিশাল বিশাল লম্বা লম্বা চুল, এটা কার তরিকা? খ্রিস্টানদের তরিকা, ঠিক কিনা বলেন? কোন সাহাবী এই তরিকা চুল কাটছে জোরে বলেন? এ যুবক, তুমি এই যে নিয়মিত এই গুনাহ করতেছো, অমুসলিমদের তরিকাগুলো ফলো করতেছো, ওই যে দেখবেন সেলুনের মধ্যে যে ছবিগুলো দেওয়া আছে, ওখানে কয়টা সাহাবীর ছবি আছে কাটিং আছে? নবীর সুন্নাতের কাটিং আছে ওখানে? হ্যাঁ, সব ওই যে ইহুদি খ্রিস্টান লোক যেগুলো, ওরা যে যেই কাটিং কাটছে, খেলোয়াড় যেই কাটিং কাটছে, ওই কাটিং এর ছবি ওখানে দিয়ে দিছে। নায়ক যেই কাটিং এর চুল কাটছে, ওই কাটিং এর ছবি ওখানে দিয়ে দিছে। এই জন্য আল্লাহওয়ালা যারা, এরা সেলুনের মধ্যেও চুল কাটতে যায় না। আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহু ছিলেন না? অনেক বড় আল্লাহ। হযরত বলেন যে আমি জীবনে একদিন সেলুনে ঢুকিনি, মাত্র একদিন আমি সেলুনে কোনো কারণে গেছিলাম, চুল কাটার লোক পাই না। ওই গিয়া চেয়ারে বসার সাথে সাথে হযরত বলেন যে আমার কাছে মনে হয়েছে পুরা এলাকা অন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমি তাড়াতাড়ি চেয়ার থেকে নাইমা বের হয়ে গেছি। অথচ আপনি আমি ওই জায়গার মধ্যে গিয়া দাড়ি কাটতেছি, সেই হইতেছি, গুনাহ করতেছি, চুল কাটতেছি, কোনো অনুভূতি আমাদের না। কারণ বোঝার পাওয়ারই তো নাই, পাওয়ারই তো নষ্ট করে ফেলছি। আল্লাহওয়ালা যারা, তাদের নূরে বসিরত, অন্তর্দৃষ্টি যেটা, ওইটা দিয়ে তারা সব কিছু দেখতে পায়। আজকে আমরা এই যুবক, তোমাকে আল্লাহ তাআলা এই কাঠিনওয়ালা চুল কাটার জন্য পাঠায় নাই, তোমাকে নবীর সুন্নাতের জীবন যাপনের জন্য পাঠাইছে। তোমাকে টাকটুর নিচে প্যান্ট পরার জন্য পাঠায় নাই, তোমাকে ফিতরাতে ইসলামের উপর নবী জন্ম আল্লাহ তাআলা দুনিয়ায় জন্ম দিয়া পাঠাইছেন। আর তুমি ওই ফিতরাতে ইসলাম, ইসলামী স্বভাবকে নষ্ট করছো কিভাবে? টাকনুর নিচে প্যান্ট পরো, এবং যেই প্যান্ট পরো একেবারে লেগে আছে, এটাও সুন্নাতের খেলাফ। সতর ঢাকা হয় না, যেই প্যান্ট একেবারে টাইট ফিট, যেটার দ্বারা সব অবয়ব বোঝা যায়, পেছনের অবয়ব বোঝা যায়, এই প্যান্ট পরলে সতর ঢাকা হয় না। পেছনের আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, আপনি সতরটা ঢাকলেন কিভাবে? আজকে এই যে বিভিন্ন স্বভাব, নবী আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছেন, এই ইসলামী স্বভাব পরিপূর্ণ আমরা ধ্বংস করে ফেলছি। বলেন, বিড়ি খাওয়া নবীর কোন স্বভাব, কোন চরিত্র? এটা আছে ফিতরাতে ইসলামিয়ার মধ্যে? রাগ করবেন না ভাই, বয়ান শুনতে আসছি, বাস হেদায়েতের নিয়তে শুনতে হবে যে আল্লাহ যদি আমি দুই একটা কথা আমল করতে পারি তৌফিক দাও, বাকি সব একসাথে হবে না, একটা 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 হবে। আমার পুরা দেহের দিকে যদি আমি তাকাই, আমার মধ্যে ইসলামী স্বভাব নাই। আমি যেই ড্রেস পরতেছি, আমার নবী প্যান্ট শার্ট পরছেন। এখন যদিও যদি টাকনুর নিচে হয়, ঢোলা প্যান্ট হয়, শার্ট, এটা একেবারে যেহেতু ইহুদি খ্রিস্টানদের মতো হওয়া আমার উদ্দেশ্য না, সুতরাং ওইভাবে গুনাহ হবে না। বাকি নবীর তরিকা হলো হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ নিসবে সাক, জুব্বা পাঞ্জাবি, এটা নবীর সুন্নাত, নবীর তরিকা। এই যে মাথার মধ্যে টুপি দেওয়া, এটা নবীর তরিকা, সব সময়ের জন্য সুন্নাত। হে যুবক, তুমি যখন নামাজে যাও ওই সময় একটা টুপি পরো, এই যে মাহফিলে আসছো এখন একটা টুপি পরো, বাকি টাইম যে তোমার টুপি পরা সুন্নাত, এই টুপি পরবে। আবার অনেক যুবক তো এখন কয় আমি টুপি পরি না, আমি আহলে হাদিস, আমার টুপি লাগে না। ঠিক কিনা জোরে কর। আহা, আমার পরিবারের দিকে যদি আমি তাকাই, আমার পারিবারিক জীবনে ওই ইসলামী স্বভাব নাই। আমার ঘরের দিকে তাকাইলে মুসলমানের ঘর মনে হয় না। ঠিক কিনা জোরে বলেন? ঘরের মধ্যে
মুটকি লাগায় রাখছে, নেতা নেত্রীকে মোহাব্বত করে তো নেতা নেত্রীর ছবিটা টাঙ্গায় রাখছে। বলেন এই নেতা নেত্রী যখন পালাইবো আপনারে আমারে কি বাঁচাইবো? সব নেতা যারা গুনাহগার কিয়ামতে এরা পালাবে। পেছন দিক থেকে কর্মীরা ধাওয়া করবে, বলবে যে আল্লাহ এরা আমাদেরকে গোমরা করছে, ধরো এদেরকে, এরপর ওদেরকে পাড়ায় পাড়ায় আমরা জাহান্নামে যাব। ওই নেতা নেত্রী একজনেরও পরিচয় দিবে না, বলবে কে বলছে তোদেরকে আমার পিছনে পিছনে ঘুরতে? ঘুরছিলি কেন আমার পিছনে তোরা? এরে ভাই, নিজে আগে বাঁচো, নিজের আখেরাত আগে বাঁচাও, তারপর হলো নেতা, তারপর হলো নেত্রী। আগে আমার ইসলাম, এরপর হলো আমার দল। ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি কষ্ট পাইতেছেন না ঘুমাইছে গেছে? শেষ করে দেবো ইনশাআল্লাহ, 12টার মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যেই গুণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়া পাঠাইছেন সেটা হলো ইসলামী স্বভাব দিয়া পাঠাইছেন। আজকে আমরা অনইসলামিক লোকদের সাথে মেলামেশার কারণে আমাদের ইসলামী স্বভাব সব সেক্টরে নষ্ট করছি। দোকানের মধ্যে ইসলামী স্বভাব নাই, বাসার মধ্যে নাই, অফিসের মধ্যে নাই, যেখানে ব্যবসা করি সেখানে নাই, আমার ব্যক্তিগত জীবনে নাই, আমার সন্তানদের জীবনে নাই, আমার স্ত্রীদের জীবনে নাই। কোথায়? ইসলামী স্বভাব বলতে কিছুই নেই। তৃতীয় যেই গুণ দিছেন সেটা হলো হালাল খাবারের গুণ। আল্লাহ দুনিয়ায় যখন পাঠাইছেন তখন সর্বপ্রথম খাবার কি খাইছেন আপনি? মায়ের স্তনের দুধ। এর চেয়ে হালাল খাবার আছে? আল্লাহ চাইলে কিন্তু প্রথম খাবার ভাতও বানাইতে পারতেন। এখন যেমন ভাত মাছ ডাইল খাই, জন্মের পরে ভাত মাছ ডাইল খাওয়াইতে পারতেন। যেমন মুরগির বাচ্চা জন্মের পরেই ধান খাওয়া শুরু করে, ঠিকই না? মুরগির বাচ্চা কি আগে দুধ খায়? ও ধান খাওয়া শুরু করে। গরুর বাচ্চা ওই জন্মের পরেই ওইটা ওই ঘাস খাওয়া শুরু করে। ওই দেখবেন হাঁসের বাচ্চা জন্মের পরেই ও পানির মধ্যে নাইমা এই শুরু করছে খাবার দাবার। কিন্তু মানুষ একমাত্র এমন, আল্লাহ যাদেরকে বানাইছেন হালাল খাবার প্রথম দিয়েছেন মায়ের বুকের দুধ। এটার চেয়ে হালাল আর দুনিয়ায় দ্বিতীয়টা নাই। এটাই তার খাবার। ওই একদিনের বাচ্চার মুখে যদি ভাত দেন ও ভাত খাইতে পারবে, মাছ খাবে? আল্লাহ এটা খাওয়ার পরিস্থিতি রাখেন নাই। কেন? আল্লাহ বুঝাইতে চান, এ বান্দা তুই জন্মের পরে আমি তোর মুখে হালাল খাবারের ব্যবস্থা করছি। তোর জন্য দায়িত্ব হলো মৃত্যু পর্যন্ত তুই হালাল খাবার খাবি, হারামের ধারে কাছে যাবি না। যদি হারাম খাও আমি তোকে জাহান্নামের মধ্যে নিয়ে পাঠাবো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যেমন হালাল খাওয়াইয়া পাঠাইছেন, সারা জীবন হালাল খাইতে হবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত হালাল খাইতে হবে। যেই মানুষ হারাম খাবে ওই মানুষ জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? নবী কি বলেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাইয়া, যেই দেহর রক্ত মাংস হারাম, যেই দেহ লালন পালন হয়েছে হারাম টাকা দিয়া, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। ও বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আপনার স্বামী ইনকাম করে আনে, কোন জায়গা থেকে আনে কোনো খবর আপনি রাখেন না। আপনার ছোট ছোট বাচ্চারা জন্ম হলো, ওই বাচ্চাটাকে আপনার স্বামীর হারাম ইনকাম, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম ব্যবসার টাকা, আপনার ওই সন্তানটাকে খাওয়াইয়া বড় বানাইতেছেন। আল্লাহর কসম, নবীর হাদিস যদি সহিহ হয় আপনার সন্তানটা কিন্তু জান্নাতে যাবে না। নবীর হাদিস যদি সহিহ হয়, ও পর্দার অন্তরালের মা গো, আপনিও কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। কারণ আমার নবী বলছেন ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহর রক্ত মাংস হারাম টাকা দিয়ে তৈরি হয়, যেই দেহর রক্ত মাংস সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া তৈরি হয়। এর যুবক, নবী বলেন শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াগযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি, যদি কোনো বান্দা একটা হারাম লোকমা গলার মধ্যে ঢুকাও, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, আমার নবী বলেন তোমার 40 দিনের কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, 40 দিনের কোন তেলাওয়াত আমার আল্লাহর দরবারে কবুল হবে না, 40 দিনের যত তাসবিহ তাহলিল পড়ো না কেন, তাবলীগে যাও, ওয়াজ মাহফিলে যাও, ও বাবা
যদি হারাম খাও 40 দিনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলছেন ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, যদি তোমরা একটা লোকমা, এক প্লেট নয়, 2 প্লেট নয়, একদিন 2 দিন নয়, নবী বলছেন শুধুমাত্র একটা লোকমা যদি গলা দিয়া ঢুকাও, এ বাবা তোমার 40 দিনের আমল কবুল হবে না, 40 দিনের কোনো আমল আল্লাহর দরবারে যাবে না। ও বাবারা চিন্তা করো গো, যেই মানুষটা সারা জীবন হারাম খাইলো ওই মানুষের কোনো ইবাদত কবুল হবে না। লক্ষ কোটি টাকা দান করলো ওই মানুষের একটা টাকা দান কবুল হবে না। যেই মানুষ হারাম খায় ওই মানুষের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন ইয়া সাআদ আতিব মাতআমাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়াত, হে সাআদ তোমার খাবারকে হালাল বানাও, তাহলে যেই দোয়া করবা ওই দোয়া আল্লাহর আসমানে যাবে। আল্লাহর নবী বলেন মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম, যদি কোনো মানুষ 10 দিরহামের মধ্যে মাধ্যমে একটা জামা খরিদ করলো, ওফিহি দিরহামুম মিন হারাম, 10 দিরহাম থেকে একটা দিরহাম শুধুমাত্র হারাম, লাম ইউতাকাব্বাল লিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, এই জামা গায়ে দিয়া যতদিন বান্দা নামাজ পড়বা, এই টুপি পইরা যতদিন বান্দা নামাজ পড়বা, একটা নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন রাজুলুন আশআসা ইকবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলেন শোনো, অনেক মানুষ এমন পাওয়া যায় যারা আল্লাহর দ্বীনের জন্য গোসল করার টাইম পায় না, আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়া ওই চুল কাটার সময় নাই, কাপড় ধোয়ার সময় নাই, লম্বা লম্বা সফর করে, লম্বা লম্বা মুনাজাত, আল্লাহর কাছে কান্না, আল্লাহর কাছে রোনাজারি করলো, লম্বা লম্বা ইবাদত, কিন্তু এই বান্দার খাবার হারাম, এই বান্দার লেবাস হারাম, এই বান্দার পোশাক হারাম। আমার নবী বলেন হে দুনিয়ার মানুষ শোনো, ফান্না ইউস্তাজাবু লিযালিক, এই এত ইবাদত এত বন্দেগী করো না কেন, যদি হারাম খাও একটা দোয়াও কবুল হবে না। 3 নম্বর যেই গুণ আমার আল্লাহ দিয়া পাঠাইছেন সেটা হলো হালাল খাওয়ার গুণ দিয়া পাঠাইছেন। হে যুবক, যদি জান্নাত পাইতে চাও সারা জীবন হালাল খাইয়া তারপর আল্লাহর জান্নাতে যাইতে হবে। যদি হারাম খাও ওই মালিকের জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। এ বাবা, আজকে এই সমস্যা অনেক মানুষের মধ্যে, আমার বেতন হারাম, আমার ব্যবসা হারাম, ওই যে বিভিন্ন ভাবে হারাম টাকা ব্যাংকের মাধ্যমে আপনার আমার আমল নামায় আসতেছে, আপনার আমার ফান্ডের মধ্যে জমা হয়। এরে বাবারা, যদি জান্নাত পাইতে চান এই হারাম থেকে বাঁচা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আজকে হাজারো ইবাদত করি, দান করি, সব কিছু করি, কিন্তু টাকার লোভটা আর এর থেকে বিরত থাকতে পারি না। ওই যে অফিসে সবাই ঘুষ খায়, আমি না খাইলে আমারে বান্দরবন পাঠায়, যান আপনি বান্দরবন, সমস্যা, কিন্তু ওই জাহান্নামে যাওয়া আরো বেশি কঠিন বান্দরবন যাওয়ার তুলনায়, ঠিক কিনা বলেন? একটা ইবাদত হবে না, আল্লাহ পাঠাইছেন হালাল খাওয়ায়া, বলছেন বান্দা যদি জান্নাত পাইতে চাস হালাল সারা জান্নাত নাই। এই যে অপরাধ, এই অপরাধে শতকরা অভাব নাই, অভাব নাই। বড় নামাজি, বড় হাজি সাহেব 10 তলা বিল্ডিং বানাইছে পুরা হারাম টাকা। এই বিল্ডিং কিয়ামতের ময়দানে কান্দে উঠায়া বলবে আল্লাহ যে ল চল বিল্ডিং নিয়ে নিয়ে চল, মানুষের টাকার বিল্ডিং তো কান্দে নিয়ে নিয়ে হাঁটো। 4 নম্বর যেই গুণ আল্লাহ দিছেন কান্নার গুণ। দুনিয়ায় যখন আমরা আগমন করছি, বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই আওয়াজ কি? কান্না, তাই না? এই কান্নার গুণ দিয়ে আল্লাহ পাঠাইছেন।
ওর সমস্ত সমস্যার সমাধান হয়েছে কান্না দিয়া। যখনই ক্ষুধা লাগছে কান্না, যখনই পেশাব করছে সমাধান কান্না, পিঁপড়ায় কামড় দিছে সমাধান কান্না, ও মায়ের কোলে যাবে সমাধান কান্না, মার কাছে থাকতে ভালো লাগে না নিচে নামবে সমাধান কান্না। এই বাচ্চা ওর সমস্ত সমাধান করছে কান্না দিয়া। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা কান্না দিয়া যখন তোর জন্মের প্রথমে আমি সমস্ত সমস্যার সমাধান করেছি, তোর মৃত্যুর সময়ও যদি বান্দা সারা জীবন আমার জন্য আখিরাতের ভয়ে, কবরের ভয়ে কান্না করতে পারো, আমি আল্লাহর ভয়ে কান্না করতে পারো, আমি আল্লাহ তোমার আখিরাতের সমস্ত সমস্যার সমাধান করে দেব। এই চারটা গুণ। এক নম্বর, গুনাহ মুক্ত অবস্থায় পাঠাইছে। মারা যাওয়ার সময় একটা গুনাহও নিয়ে যাওয়া যাবে না। দুই নম্বর, ইসলামী স্বভাব দিয়ে আল্লাহ পাঠাইছেন। কিন্তু আমাদের স্বভাব হয়েছে ইহুদি খ্রিস্টানদের মতো, ঠিক কিনা? এই যে মহিলারা যে চুল ছাইরা লাল নীল কালার লাগাইয়া রাস্তা দিয়া চলে, এটা কি নবীর তরিকা? নবীর কোন বিবি, কোন সাহাবী মহিলা রাস্তায় বেপরদায় চলেছে? এই যে আপনার আমার মেয়ে বিবি বোন রাস্তায় বেহায়ার মতো বেপরদার সাথে চলাচল করতেছে, চুল ছাইরা পর পুরুষের সামনে যাচ্ছে, সব অমুসলিমদের কৃষ্টি কালচার, এটা ইসলামের কোন কৃষ্টি কালচার না, ঠিক কিনা বলেন? এই যে আপনারা আমরা বেপরদা করি, এই যুবক, শুধু মেয়েদের পর্দা না, ছেলেদেরও পর্দা আছে। ছেলেদের পর্দা কি? যখনই মেয়ে সামনে আসবে চোখের শাটার ফালায়া দাও। চোখে আল্লাহ শাটার দিছে না? হ্যাঁ, এটা হলো তোমার পর্দা। পুরুষের পর্দা একভাবে, চোখের শাটার ফালাও, বাস সামনে আসছে তো নিচে নামাও। আর মহিলার পর্দা দুই ভাবে, এক নম্বর হলো চোখ নিচু করো, দুই নম্বর হলো পর পুরুষের থেকে নিজেকে আবৃত করে রাখো। বোরকা পরো, বড় চাদর পরো, জিলবাব যেটা পারো এটার মাধ্যমে নিজেকে আবৃত করে রাখো, এটার দ্বারা তোমার পর্দা হবে। আজকে বেপর্দা বেহায়াপনা সব ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, যারাই এই যে আল্লাহ যেই চরিত্র আমাদেরকে দিয়েছিলেন ইসলামী স্বভাব, এটা নিয়ে যারা যাবে না ওদের জন্য জাহান্নাম। নবী বলেন, যেই নারীরা বেপরদায় চলে এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতি লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘেরান হাজার হাজার কিলোমিটার দূর থেকে পাওয়া যায়। যারা বেপরদায় চলে এরা জান্নাতের ঘেরানো পাবে না। এবং পা দুইটা ধরে বলি, আল্লাহ তোমাকে যে ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছে, ইসলামী স্বভাবকে নষ্ট করো না যদি জান্নাতে যাইতে হয়। তিন নম্বর, হালাল খাওয়ার গুণ দিয়ে আল্লাহ পাঠাইছেন। যদি জান্নাতে যাইতে হয় হালাল খেয়ে জান্নাতে যেতে হবে। চার নম্বর, কান্নার গুণ আল্লাহ দুনিয়ায় দিছেন। এই কান্না দিয়েই আমি সব কিছুর সমাধান করেছি। আল্লাহ বুঝাইতে চান তোমার আখিরাতের সমস্ত কিছুর সমাধান হবে কান্নার মাধ্যমে। আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে বলো, যে কোনো পেরেশানি অসুবিধা আল্লাহকে বলো, আল্লাহ তোমার সমাধান করবে ইনশাআল্লাহ। এই চারটা বিষয়ের উপর আমল করতে রাজি কে কে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ভাই নিয়াত রাখতে হবে, আস্তে আস্তে পারবেন। এবং দেখেন, শয়তান নাবালেগ বাচ্চাদেরকেও গুনাহ করায়। নাবালেগ বাচ্চা গুনাহ করলে আমল নামায় লেখা হয় না, কিন্তু তারপরও কেন করায়? করায় এই জন্য যাতে নাবালেগ অবস্থায় গুনাহ করতে করতে অভ্যাস হয়ে গেলে যখন বালেগ হবে তখন ও গুনাহই করে। এই জন্য শয়তান কিন্তু বসে নাই, শয়তান তার মেহনত চেষ্টা করে যাচ্ছে। শয়তানের কাছে ফেল করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। 2 মিনিট আমাদের এই যে মাশাআল্লাহ গোরস্থান